আমি এইটা এই মাত্র জেনেছি। আই হ্যাভ নোন ইট এই মাত্র। আই হ্যাভ নোন ইট এই মাত্র। এই মাত্র ইংরেজি জাস্ট। এই মাত্র ইংরেজি জাস্ট। তাহলে আমি খেলেছি, আমি এই মাত্র খেলেছি। আই হ্যাভ প্লেড এই মাত্র। আই হ্যাভ প্লেড এই মাত্র। এবার বলবো যে আই হ্যাভ এই মাত্র প্লেট। কি বলবো? আই হ্যাভ এই মাত্র প্লেট। বলে 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 আই হ্যাভ এই মাত্র প্লেট। আরেকবার বলি, এই মাত্র ইংরেজি হচ্ছে জাস্ট, মানে সবে মাত্র আর কি। জাস্ট জাস্ট। আমি সবে মাত্র খেলেছি। আই হ্যাভ জাস্ট প্লেড। আই হ্যাভ জাস্ট প্লেড। আমি সবে মাত্র কল করেছি। আই হ্যাভ জাস্ট কলড। আই হ্যাভ জাস্ট কল। চেষ্টা করেন না কেন? স্যার এই তো সবে মাত্র চেষ্টা করেছি। আমি সবে মাত্র। আই হ্যাভ জাস্ট ট্রাইড। আবার বলি, আমি সবে মাত্র ফ্রাই করেছি। আমি সবে মাত্র ইংরেজি বলেছি। আমি সবে মাত্র প্র্যাকটিস করেছি। আমি জাস্ট লিখেছি। I have just written. আমি সবে মাত্র আমি জাস্ট শুনেছি। আমি জাস্ট হেল্প করেছি। আমি জাস্ট জেনেছি। I have just known. তাহলে I have just played, I have just called, I have just tried, I have just tried, I have just spoken, I have just practiced, I have just written, I have just heard, I have just helped, I have just known. এই কাজটা তুমি শেষ করেছো? স্যার এই মাত্র শেষ করেছি। আই হ্যাভ জাস্ট ফিনিশড। আমি আমার হোম ওয়ার্ক শেষ করে ফেলেছি। আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোম ওয়ার্ক। আমি এই মাত্র লাঞ্চ করে ফেলেছি। আই হ্যাভ জাস্ট টেকেন মাই লাঞ্চ। আই হ্যাভ জাস্ট টেকেন মাই লাঞ্চ। আমরা পারবো? আমরা পারবো? তাহলে আমরা আই হ্যাভ ডান লেসনের সেকেন্ড পার্ট শুরু করছি, এবং তার আগে আমরা একটু রিভিউ করে নিতে চাই। টেবল 1-এ আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ ডান, যার বাংলা অর্থ হচ্ছে যে আমি করেছি। আমরা ডান বাদ দিয়ে যা আছে তা একবার বলবো। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, করিম হ্যাজ। বলে ফেলি তো দেখি। এবার ডান যুক্ত করে আমি করেছি, আমরা করেছি, তুমি করেছ, তোমরা করেছ, তারা করেছে, সে করেছে, সে করেছে, ইহা করেছে, করিম করেছে। দেখে দেখে বলবো। আই হ্যাভ ডান, উই হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান, দে হ্যাভ ডান, হি হ্যাজ ডান, শি হ্যাজ ডান, ইট হ্যাজ ডান, করিম হ্যাজ ডান। একবার বলে ফেলি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই হ্যাভ আর হ্যাজগুলোকে আগে আনলে প্রশ্ন হয়ে যায়। আমি কি করেছি? আমরা কি করেছি? তুমি কি করেছো? তোমরা কি করেছো? তারা কি করেছে? সে কি করেছে? সে কি করেছে? ইহা কি করেছে? করিম কি করেছে? দেখে দেখে লম্বা নিঃশ্বাস নিয়ে আমি বলছি, আমার পরে সবাই বলবে। হ্যাভ আই ডান, হ্যাভ ইউ ডান, হ্যাভ ইউ ডান, হ্যাভ ইউ ডান, হ্যাভ দে ডান, হ্যাজ সি ডান, হ্যাজ শি ডান, হ্যাজ ইট ডান, হ্যাজ করিম ডান। বলে ফেলি তো দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হ্যাভ নট, হ্যাভন্ট, হ্যাভ নট, হ্যাভন্ট, হ্যাজ নট, হ্যাজন্ট। আমি করিনি, আমরা করিনি, তুমি করনি, তোমরা করনি, তারা করেনি, সে করেনি, সে করেনি, ইহা করেনি, করিম করেনি। আমি বলছি, সবাই আমার পরে বলবে। I haven't done, we haven't done, you haven't done, you haven't done, they haven't done, he hasn't done, she hasn't done, it hasn't done, করিম hasn't done। বলে ফেলি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই হ্যাভেন্ট আর হ্যাজেন্টকে আগে আনলে প্রশ্ন হয়ে যায়। আচ্ছা, আমি কি করিনি? আমরা কি করিনি? তুমি কি করনি? তোমরা কি করনি? তারা কি করেনি? সে কি করেনি? সে কি করেনি? ইহা কি করেনি? করিম কি করেনি? আমি বলছি, আমার পরে সবাই রিপিট করবে। হ্যাভেন্ট আই ডান, হ্যাভেন্ট উই ডান, হ্যাভেন্ট ইউ ডান, হ্যাভেন্ট ইউ ডান, হ্যাভেন্ট দে ডান, হ্যাজেন্ট হি ডান, হ্যাজেন্ট শি ডান, হ্যাজেন্ট ইট ডান, হ্যাজেন্ট করিম ডান। বলে ফেলি তো দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনারা এটা কি করলেন? এটা 4টা টেবল আমরা একটু আজকে রিভিউ করে নিলাম। এখন আই হ্যাভ ডান লেসনের সেকেন্ড পার্টটা আমরা বিস্তারিত আলাপ করতে যাচ্ছি, আলোচনা করতে যাচ্ছি। আমরা একটু ফলো করি। আমি করি, আমি করেছিলাম, আমি গতকালকে করেছিলাম। আই ডিড ইয়েস্টারডে। আবার বলি, আমি এই মাত্র করেছি। আই হ্যাভ ডান এই মাত্র। আই হ্যাভ ডান এই মাত্র।
তাহলে আমি করি, আমি করেছিলাম, আমি করেছি, আমি এই মাত্র করেছি, আই হ্যাভ এই মাত্র, আই হ্যাভ ডান এই মাত্র। এই মাত্র ইংরেজি পরে একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যাই, আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম, আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম, আমি এই মাত্র সবে মাত্র স্কুলে গিয়েছি। আই হ্যাভ গন টু স্কুল সবে মাত্র, আই হ্যাভ গন টু স্কুল সবে মাত্র। সবে মাত্র ইংরেজি পরে বলছি। আমি আসি, আমি এখানে আসি, আমি এখানে প্রত্যেক দিন আসি, আমি এখানে গতকালকে এসেছিলাম। I came here yesterday. I came here yesterday. আমি এই মাত্র এখানে এসেছি। I have come here এই মাত্র, I have come here এই মাত্র। আমি দেখি, আমি প্রত্যেক দিন তোমাকে দেখি। I see you every day. বলি বলি, আপনি গতকালকে বাজারে গিয়েছিলেন, আমি বিল্ডিং থেকে আপনাকে দেখেছিলাম, আমি আপনাকে দেখেছিলাম। I saw you. গতকালকে yesterday, গতকালকে আমি আপনাদেরকে দেখেছিলাম। ওকে, আমি আপনাকে দেখেছি। I have seen you. আবার বলি, এই মাত্র, I have seen you এই মাত্র। বলি বলি, আমি খাই, আমি খেয়েছিলাম, আমি এই মাত্র খেয়েছি। I have taken এই মাত্র, I have taken এই মাত্র। আমি খেলি, আমি ফুটবল খেলি, প্রত্যেক দিন আমি ফুটবল খেলি। গতকালকে আমি ফুটবল খেলেছিলাম, পা ব্যথা করছে, আমি এই মাত্র ফুটবল খেলেছি। I have played ফুটবল এই মাত্র। এটা আমরা পরে করব এই মাত্র ইংরেজিটা। আমি কল করি, আমি কল করেছিলাম, আমি গতকালকে তোমাকে কল করেছিলাম, তুমি তো ভাই ফোন তোলো নাই, জানি না কেন, তো আরেকবার কল দিতে। আরে একটু আগে তো তোমাকে কল দিয়েছি, তাহলে আমি I have called you একটু আগে। বলি বলে, আবারও বলে, I have called you একটু আগে, I have called you একটু আগে। আমি চেষ্টা করি, আমি চেষ্টা করেছিলাম। না, মিথ্যা কেন বলেন আপনি? কই চেষ্টা করেছেন আপনি? স্যার, আমি এই মাত্র চেষ্টা করেছি। I have tried এই মাত্র, I have tried এই মাত্র। আমি কথা বলি, আমি ইংরেজি বলি, আমি গতকালকে ইংরেজি বলেছিলাম। I spoke English yesterday. আমি এই মাত্র ইংরেজি বলেছি। I have spoken English এই মাত্র, I have spoken English এই মাত্র। আমি লিখি, লিখেছিলাম, এই মাত্র লিখেছি। I have written এই মাত্র। আমি শুনি, শুনেছিলাম, এই মাত্র শুনেছি। I have heard এই মাত্র। আমি হেল্প করি, আমি হেল্প করেছিলাম, আমি এই মাত্র হেল্প করেছি তোমাকে। 10টা টাকা দেন না। এই, তোমার তো গতকালকে আমি 10 টাকা দিয়েছিলাম, আমি তোমাকে গতকালকে হেল্প করেছিলাম। I helped you গতকালকে, I helped you yesterday. আমি এই মাত্র তোমাকে হেল্প করেছি। I have helped you এই মাত্র। এই মাত্র ইংরেজি হচ্ছে জাস্ট, এই মাত্র ইংরেজি হচ্ছে কি জাস্ট। এটা একটু পরে ব্যবহার করব। আমি জানি, আমি জেনেছিলাম, আমি এটা গতকালকে জেনেছিলাম। I knew it yesterday. I knew it yesterday. আমি এইটা এই মাত্র জেনেছি। I have known it এই মাত্র। I have known it এই মাত্র। এই মাত্র ইংরেজি জাস্ট, এই মাত্র ইংরেজি জাস্ট। তাহলে আমি খেলেছি, আমি এই মাত্র খেলেছি। I have played এই মাত্র, I have played এই মাত্র। এবার বলবো যে I have এই মাত্র প্লেট। কি বলবো? I have এই মাত্র প্লেট। বলি বলি বলে, I have এই মাত্র প্লেট। আরেকবার বলি, এই মাত্র ইংরেজি হচ্ছে জাস্ট, মানে সবে মাত্র আর কি, জাস্ট জাস্ট। আমি সবে মাত্র খেলেছি। I have just played. I have just played. আমি সবে মাত্র কল করেছি। I have just called. I have just called. চেষ্টা করেন না কেন? স্যার, এই তো সবে মাত্র চেষ্টা করেছি, আমি সবে মাত্র। I have just tried. আবার বলি, আমি সবে মাত্র ফ্রাই করেছি, আমি সবে মাত্র ইংরেজি বলেছি।
আমি সবেমাত্র প্র্যাকটিস করেছি। আমি জাস্ট লিখেছি। I have just written. আমি সবেমাত্র আমি জাস্ট শুনেছি। আমি জাস্ট হেল্প করেছি। আমি জাস্ট জেনেছি। I have just known. তাহলে I have just played, I have just called, I have just tried, I have just tried, I have just spoken, I have just practiced, I have just written, I have just heard, I have just helped, I have just known. এই কাজটা তুমি শেষ করেছো? স্যার এই মাত্র শেষ করেছি। I have just finished. আমি আমার হোমওয়ার্ক শেষ করে ফেলেছি। I have just finished my homework. আমি এই মাত্র লাঞ্চ করে ফেলেছি। I have just taken my lunch. I have just taken my lunch. আমরা পারবো? আমরা পারবো? সাথে আমরা আরেকবার প্র্যাকটিস করে ফেলি। তাহলে বলি আমি করে, আমি করেছিলাম, আমি করেছি। তাহলে একটা ভার্বের কয়টা চেহারা? তিনটা চেহারা। সেটা ডু হলে তাহলে ডু এর তিনটা চেহারা কি? ডু, ডিড, ডান। তিনটা চেহারা, তিনটা রূপ, তিনটা আকার, তিনটা চিত্র। ঠিক আছে, এরকম। তাহলে ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান। গো, ওয়েন্ট, গন। কাম, কেম, কাম। সি, স, সিন। টেক, টু, টেকন। প্লে, প্লেড, প্লেড। কল, কল, কল। পারবো? এবার আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে এসেছি। দেখতে পাচ্ছি যে তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি কি করেছো? যেতে বলেছি তোমাকে। তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ গন? আবার বলে তুমি কি এসেছো? হ্যাভ ইউ কাম? আবার বলে আচ্ছা তুমি কি খেলেছো? হ্যাভ ইউ প্লেড? তোমাকে চেষ্টা করতে বলেছি তোমাকে, বারবার চেষ্টা করতে হবে। চেষ্টা করো না কেন? তুমি কি চেষ্টা করেছো? হ্যাভ ইউ ট্রাইড? আবার বলে এটা একটু পরে বলছি। তুমি কি, আমি একটু আগে কান্নার শব্দ পেয়েছি এই পাশের রুমে। তুমি কি কান্না করেছো? হ্যাভ ইউ ক্রাইড? আবার বলে ফ্রাই, ফ্রাইড, ফ্রাইড। তুমি কি ফ্রাই করেছো? হ্যাভ ইউ ফ্রাইড? আবার বলে সিং, স্যাং, সাং। সিং গান করা, সিং গান করা। সিং, স্যাং, সাং, সাং। তুমি কি গান করেছো? হ্যাভ ইউ সাং? আবার বলে আবার বলে ফিল, ফিল মানে অনুভব করা। ফিল, ফেল্ট, ফেল্ট। ফিল, ফেল্ট, ফেল্ট। তুমি কি অনুভব করেছো? হ্যাভ ইউ ফেল্ট? আবার বলে তুমি কি ঠান্ডা অনুভব করেছো? হ্যাভ ইউ ফেল্ট কোল্ড? আবার বলে হট, হট। তোমার কি গরম লেগেছে? তুমি কি গরম অনুভব করেছো? হ্যাভ ইউ ফেল্ট হট? হ্যাভ ইউ ফেল্ট হট? ইট মানে খাওয়া। ইট অ্যাট ইটন, ইট অ্যাট ইটন। এগুলো সবগুলো ডান ফর্ম। ইটন। তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটন? তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটন রাইস? তুমি কি বিরিয়ানি খেয়েছো? হ্যাভ ইউ ইটন বিরিয়ানি? তুমি কি বার্গার খেয়েছো? বার্গার। ওয়াচ মানে মনোযোগ সহকারে দেখা। ওয়াচ, ওয়াস্ট, ওয়াস্ট। ওয়াচ, ওয়াস্ট, ওয়াস্ট। তুমি কি দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড দ্য ম্যাচ? তুমি কি ম্যাচটা দেখেছো? এই যে এখন আর্জেন্টিনা আর ব্রাজিলের মধ্যে একটু আগে যে খেলাটা হয়েছে, তুমি কি ম্যাচটা দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড দ্য ম্যাচ? আবার বলে আচ্ছা রিড, রেড, রেড। রিড, রেড, রেড। তুমি কি পড়েছো? হ্যাভ ইউ রেড? আবার বলে আপনি কি পড়েছেন? হ্যাভ ইউ রেড? আপনি কি আমাদের বইটা পড়েছেন? হ্যাভ ইউ রেড আওয়ার বুক? আবার বলে ওকে। স্পিক, স্পোক, স্পোকেন। স্পিক, স্পোক, স্পোকেন। আপনি কি কথা বলেছেন? আপনি কি ইংরেজি বলেছেন? হ্যাভ ইউ স্পোকেন ইংলিশ? আবার বলে আরেকটা জিনিস, আচ্ছা এটা একটু আমরা এবার বলি। হ্যাঁ, স্পোকেন ইংলিশ। হ্যাভ ইউ স্পোকেন ইংলিশ? আমরা এখানে একটা বাক্য লিখি, হ্যাভ ইউ এভার ডান? হ্যাভ ইউ এভার ডান? এভার মানে হচ্ছে কখনো, এভার মানে হচ্ছে কি কখনো। আপনি কি কখনো করেছেন? এখানে একটা বাক্য আমরা লিখলাম আর কি, হ্যাভ ইউ এভার ডান? হ্যাভ ইউ এভার ডান? আপনি কি কখনো করেছেন? হ্যাভ ইউ এভার ডান? বলে বলে আপনি কি কখনো গিয়েছেন? হ্যাভ ইউ এভার গন? বলে বলে আচ্ছা আপনি কি কখনো ঢাকা গিয়েছেন? হ্যাভ ইউ এভার গন টু ঢাকা? আবার বলে আপনি কি কখনো সিলেট গিয়েছেন? এখন সিলেটের মানুষ আমাকে জিজ্ঞেস করছে আর কি, স্যার আপনি কি কখনো সিলেট এসেছেন?
আপনি কি কখনো এসেছেন? হ্যাভ ইউ এভার কাম? আপনি কি কখনো সিলেট এসেছেন? হ্যাভ ইউ এভার কাম টু সিলেট? আপনি কি কখনো, ঢাকার একজন লোক আমাকে বলছে আর কি যে স্যার আপনি কি কখনো ঢাকা এসেছেন? হ্যাভ ইউ এভার কাম টু ঢাকা? আবার বলে আচ্ছা, আপনি কি কখনো খেলেছেন? হ্যাভ ইউ এভার প্লেড? হ্যাভ ইউ এভার প্লেড? আপনি কি কখনো ফুটবল খেলেছেন? হ্যাভ ইউ এভার প্লেড ফুটবল? আপনি কি কখনো হকি খেলেছেন? আচ্ছা, আপনি কি কখনো চেষ্টা করেছেন? হ্যাভ ইউ এভার ট্রাইড? আবার বলে আপনি কি কখনো ট্রাইড টু স্পিক ইংলিশ? ট্রাইড টু স্পিক ইংলিশ? আপনি কি কখনো ইংরেজি বলতে চেষ্টা করেছেন? হ্যাভ ইউ এভার ট্রাইড টু স্পিক ইংলিশ? আচ্ছা, আপনি কি কখনো গিয়েছেন? হ্যাভ ইউ এভার গন? আবার বলে আপনি কি কখনো ঢাকাতে গিয়েছেন? আবারও বলে এই গনের পরিবর্তে বিন বলি। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? বলে আপনি কি কখনো লন্ডন গিয়েছেন? হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? বলে আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন? মানে গনের পরিবর্তে আমরা কি বলতে পারি? বিন। এটা কেন বলতে পারি, কিভাবে বলতে পারি সেটার ব্যাখ্যা আরেকদিন দেবো, আজকে দেব না, যেহেতু কথা লম্বা হয়ে যাবে। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? বলে আপনি কি কখনো রাঙ্গামাটি গিয়েছেন? হ্যাভ ইউ এভার বিন টু রাঙ্গামাটি? আপনি কি কখনো সিলেট গিয়েছেন? ওকে, আপনি কি কখনো কান্না করেছেন? cried like a baby? like a baby? আপনি কি কখনো বাচ্চার মতো কান্না করেছেন? have you ever cried like a baby? আবার বলে আচ্ছা, আপনি কি কখনো ফ্রাই করেছেন? আপনি কি কখনো ডিম ফ্রাই করেছেন? have you ever fried egg? have you ever fried egg? ওকে, আপনি কি কখনো গান করেছেন? have you ever sung? আবার বলে মঞ্চে কি আপনি কি কখনো গান করেছেন? অন দ্য স্টেজ? অন দ্য স্টেজ? আপনি কি কখনো মঞ্চে গান করেছেন? হ্যাভ ইউ এভার সাং অন দ্য স্টেজ? আবারও বলে ওকে, ফেল্ট। ওকে, আপনি কি কখনো নার্ভাস ফিল করেছেন? হ্যাভ ইউ এভার ফেল্ট নার্ভাস? আবার বলে নার্ভাস। ইংরেজি বলতে টু স্পিক ইংলিশ, ইংরেজি বলতে কি কখনো আপনি নার্ভাস ফিল করেছেন? হ্যাভ ইউ এভার ফেল্ট নার্ভাস টু স্পিক ইংলিশ? হ্যাঁ, বিরিয়ানি খাওয়ার জন্য ওরা মারামারি লাগছে। এই তুমি কি করো, তুমি বিরিয়ানি খাও নাই? এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, আর আগে প্রশ্ন করে না খাইছি কি খাইনি। আচ্ছা, তুমি কি কখনো বিরিয়ানি খেয়েছো? হ্যাভ ইউ এভার ইটেন বিরিয়ানি? কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। তুমি কি কখনো চিকেন বিরিয়ানি খেয়েছো? হ্যাভ ইউ এভার ইটেন চিকেন বিরিয়ানি? বলে একটা হিন্দি ফিল্মে ও কি করছে, কা বলে কি কে খায়া তুমনে? হ্যাঁ, কাউয়া বিরিয়ানি। কি বিরিয়ানি? কাউয়া বিরিয়ানি। তো বলছে আর কি যে তুমি কি কখনো কাউয়া বিরিয়ানি খাইছো কিনা? ধরো বিরিয়ানিটার নাম হচ্ছে কাউয়া বিরিয়ানি আর কি, ক্রো বিরিয়ানি আর কি না। তুমি কি কখনো কাউয়া বিরিয়ানি খাইছো? হ্যাভ ইউ এভার ইটেন কাউয়া বিরিয়ানি? ক্রো বিরিয়ানি। এটা একটা ফিল্মে ছিল আর কি। আচ্ছা, তুমি কি কখনো পড়েছো? হ্যাভ ইউ এভার রেড? আবার বলে হ্যাঁ, তুমি কি ইংরেজি বলবা? আমাদেরকে অনেকে লজ্জা দিয়ে বলে আর কি, হ্যাঁ তুমি কি কোনোদিন ইংরেজি পড়েছো নাকি? ইংরেজি কি তোমার দ্বারা বলা সম্ভব? তুমি কি কখনো ইংরেজি পড়েছো? হ্যাভ ইউ এভার রেড ইংলিশ? আবার বলে আচ্ছা, বলো তো দেখি, তুমি কি কখনো ইংরেজি বলেছো কিনা? তুমি কি কখনো ইংরেজি বলেছো? হ্যাভ ইউ এভার স্পোকেন ইংলিশ? আবার বলে তুমি কি কোনো ফরেনারের সাথে কখনো ইংরেজি বলেছো? হ্যাভ ইউ এভার স্পোকেন ইংলিশ উইথ এনি ফরেনার? হ্যাভ ইউ এভার স্পোকেন ইংলিশ উইথ এনি ফরেনার? তুমি কি কোনো আমেরিকানের সাথে কখনো ইংরেজি বলেছো? হ্যাভ ইউ এভার স্পোকেন ইংলিশ উইথ এনি আমেরিকান? উইথ এনি আমেরিকান? ওকে, তুমি কি কখনো প্রতারণা করেছো? হ্যাভ ইউ এভার চিটেড? আবার বলে যে তুমি কি কখনো তোমার ওয়াইফের সাথে প্রতারণা করেছো? হ্যাভ ইউ এভার চিটেড অন ইয়োর ওয়াইফ? হ্যাভ ইউ এভার চিটেড অন ইয়োর ওয়াইফ? হ্যাভ ইউ এভার চিটেড অন ইয়োর ওয়াইফ? লার্ন শেখা, লার্ন। তুমি কি কখনো ইংরেজি শিখেছো?
হ্যাভ ইউ এভার লার্নড ইংলিশ, তুমি কি কখনো স্পোকেন ইংলিশ শিখেছো? হ্যাভ ইউ এভার লার্নড স্পোকেন ইংলিশ, তুমি কি কখনো মিথ্যা কথা বলেছো? হ্যাভ ইউ এভার লাইড, হ্যাভ ইউ এভার লাইড। যদি বলি তুমি কি কখনো মিথ্যা কথা বলোনি, হ্যাভ ইউ নেভার লাইড, হ্যাভ ইউ নেভার লাইড, হ্যাভ ইউ নেভার লাইড। আচ্ছা, তুমি কি কখনো দেখেছো? হ্যাভ ইউ এভার সিন, আবার বলে সি স সিন, হ্যাভ ইউ এভার সিন। ব্রেক মানে ভাঙা, ব্রেক ব্রোক ব্রোকেন, ডান ফ্রম ব্রোকেন, তুমি কি কখনো ভেঙেছো? আবার বলে আচ্ছা, তুমি পে মানে পরিশোধ করা, পে পেড পেড, তুমি কি কখনো পরিশোধ করেছো? দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, সব সময় আমি ইলেকট্রিসিটি বিল দিয়েছি, তুমি কোনোদিন দিয়েছো? তুমি তো কোনোদিন বিলও দাওনি, শুধু খাইছো। হ্যাঁ, এরকম আছে। তো বলছি আর কি, যে তুমি কি কখনো বিল পরিশোধ করেছো? পেড দ্য বিল, হ্যাভ ইউ এভার পেড দ্য বিল। বা বাবা তোমাকে পাঠিয়েছে, দাও 1000 টাকা নিয়ে যাও, বিলটা পরিশোধ করো। দেখা গেল যে তুমি বন্ধুদের সাথে বার্গার সার্গার খাইয়ে সব টাকা উড়ে লেছো। বাবু, আমি টাকাটা কি করে ফেলেছি, হারিয়ে ফেলেছি। মানে তুমি মিথ্যা বলেছো, ইউ হ্যাভ লাইড। হ্যাঁ, তো বাবা বলেছে আর কি, এই তুমি কি বিল পরিশোধ করেছো? তুমি কি বিল পরিশোধ করেছো? হ্যাভ ইউ পেড দ্য বিল, বলে বলে তুমি কি লিখেছো? হ্যাভ ইউ রিটেন, আবার বলে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, ডান ফর্ম হচ্ছে আন্ডারস্টুড। তুমি কি বুঝেছো? তুমি কি কখনো বুঝেছো? তুমি কি কখনো আমাকে বুঝেছো? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে আর কি, স্ত্রী কান্না করে বলছে আর কি, যে তুমি কি কখনো আমাকে বুঝেছো? হ্যাঁ, হ্যাভ ইউ এভার আন্ডারস্টুড মি, আবার বলে তুমি কি কখনো আমাকে বুঝতে চেষ্টা করেছো? ঝগড়া লাগে না? তুমি কি চেষ্টা করেছো? হ্যাভ ইউ ট্রাইড, বলে বলে হ্যাভ ইউ ট্রাইড। আচ্ছা, তুমি কি কখনো চেষ্টা করেছো? তুমি কি কখনো চেষ্টা করেছো? হ্যাভ ইউ এভার ট্রাইড আমাকে বুঝতে, টু আন্ডারস্ট্যান্ড মি, যে তুমি কি কখনো আমাকে বুঝতে চেষ্টা করেছো? হ্যাভ ইউ এভার ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড মি? নো, ইউ হ্যাভ নেভার ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড মি। এরকম আর কি। অনেক সময় বলে না, আমাদের বাবা মায়েরাও অনেক সময় বাবা মায়েরা ইয়ে করে আর কি, মা বলছে আর কি বাবাকে, যে আপনি তো কোনোদিন আমাকে বুঝতে চেষ্টা করেন না, এ হচ্ছে বিষয়। ঠিক আছে, এরকম আর কি। তাহলে আমরা পারবো। তাহলে আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কি করা, বোঝা। আর ভুল বোঝা মিসআন্ডারস্ট্যান্ড, ভুল বোঝা। তাহলে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, মিসআন্ডারস্ট্যান্ড, মিসআন্ডারস্টুড, মিসআন্ডারস্টুড। তাহলে তুমি কি কখনো ভুল বুঝেছো? হ্যাভ ইউ এভার মিসআন্ডারস্টুড, তুমি কি কখনো আমাকে ভুল বুঝেছো? হ্যাভ ইউ এভার মিসআন্ডারস্টুড মি, আবার বলে আমরা পারবো এভাবে। তাহলে হ্যাভ ইউ ডান? ইয়েস আই হ্যাভ ডান। হ্যাভ ইউ ডান? হ্যাভ ইউ গন? হ্যাভ ইউ কাম? হ্যাভ ইউ প্লেড? হ্যাভ ইউ ট্রাইড? ইয়েস আই হ্যাভ ট্রাইড। হ্যাভ ইউ বিন টু লন্ডন? ও নো নো, হ্যাভ ইউ বিন টু ঢাকা? I haven't been to Dhaka, এরকম আর কি। ওকে, হ্যাভ ইউ ক্রাইড? ইয়েস আই হ্যাভ ক্রাইড। হ্যাভ ইউ ক্রাইড? হ্যাভ ইউ ফ্রাইড? তাহলে নিজে নিজে প্রশ্ন করবে, হ্যাভ ইউ গন? ইয়েস আই হ্যাভ গন। হ্যাভ ইউ কাম? ইয়েস আই হ্যাভ কাম। হ্যাভ ইউ প্লেড? ইয়েস আই হ্যাভ প্লেড। হ্যাভ ইউ সাং? ইয়েস আই হ্যাভ সাং। হ্যাভ ইউ ওয়াচড? ইয়েস আই হ্যাভ ওয়াচড। হ্যাভ ইউ থট? ইয়েস আই হ্যাভ থট। পারবো এভাবে? এবার তুমি কি করনি? হ্যাভেন্ট ইউ ডান? হ্যাভেন্ট ইউ ডান মানে এই মাত্র কোন একটা কাজ আর কি, যে তোমাকে করতে দিয়েছে, তুমি এখনো করো নাই। এই তুমি কি করো নাই? হ্যাভেন্ট ইউ ডান? বলে বলে আমি তো তোমাকে যেতে বলেছি, তুমি কি যাও নাই? তুমি কি আসো নি? তুমি কি আজকে ফুটবল খেলে? হ্যাভেন্ট ইউ প্লেড ফুটবল? তুমি কি চেষ্টা করো নি? তুমি কি কান্না করো নি? আচ্ছা, তুমি কি বিরিয়ানি খাও নাই? Haven't you eaten biryani? এই তুমি কি ইংরেজি বলনি? Haven't you spoken English? আচ্ছা, তুমি কি চিন্তা করোনি? এই যে এসে তোমাকে যে ফাইন দিতে হচ্ছে, কেন এই কাজটা করলে আমাকে বলো তো? এটা কি তুমি কখনো চিন্তা করো নাই? হ্যাঁ, ঠিক আছে। Haven't you tried? এখন একটা নতুন বাক্য আমরা নিয়ে আসবো, ঠিক আছে? Haven't you done? তুমি কি করো নাই? Haven't you done? আবারও বলে এখন বলবো যে তুমি কি এখনো করো নাই? হ্যাভেন্ট ইউ ডান ইয়েট। এখানে একটা বাক্য লিখলাম কিরকম, হ্যাভেন্ট ইউ ডান ইয়েট, হ্যাভেন্ট ইউ ডান ইয়েট, হ্যাভেন্ট ইউ ডান ইয়েট। তুমি কি এখনো করোনি? হ্যাভেন্ট ইউ ডান ইয়েট। বলে এই 10টা বেজে গেছে, তুমি এখনো স্কুলে যাওনি? তুমি কি এখনো স্কুলে যাওনি? হ্যাভেন্ট ইউ গন টু স্কুল ইয়েট। বলে তুমি হ্যালো, হ্যাঁ হ্যালো, কোথায়? আসছি তো। কোথায়? অফিসে? না, আসতেছি। কি আসতেছি? তুমি কি এখনো আসো নাই? হ্যাভেন্ট ইউ কাম ইয়েট। আবার বলে আচ্ছা, তুমি কি এখনো খেলো নাই? হ্যাভেন্ট ইউ প্লেড ইয়েট। তুমি কি এখনো চেষ্টা করো নাই? বিন টু ঢাকা। তুমি কি এখনো ঢাকা যাও নাই? হ্যাভেন্ট ইউ
হ্যাভেন্ট ইউ বিন টু ঢাকা ইয়েট? হ্যাভেন্ট ইউ বিন টু ঢাকা ইয়েট? তুমি কি এখনো কান্না করো নাই? হ্যাভেন্ট ইউ ক্রাইড ইয়েট? বললাম আর কি তোমাকে একটু অভিনয় করে দেখাতে হবে, দেখি করো তো। সে এখনো নাকি আর এটা ভিডিও করে আমাকে দেখাবা, এখন দেখা গেল যে এখনো দেখায় নাই, তো বলছে আর কি তুমি কি এখনো কান্না করো নাই? তুমি কি এখনো কান্না করো নাই? হ্যাভেন্ট ইউ ক্রাইড ইয়েট? আমার জন্য একটা মাছ ফ্রাই করবা, ফ্রাই করছো? করি না। কি তুমি কি এখনো মাছ ফ্রাই করো নাই? তুমি কি এখনো মাছ ফ্রাই করো নাই? হ্যাভেন্ট ইউ ফ্রাইড ফিশ ইয়েট? হ্যাভেন্ট ইউ ফ্রাইড ফিশ ইয়েট? একটা গান করো তো। গান করো না কেন? তুমি কি এখনো গান করো নাই? হ্যাভেন্ট ইউ সাং ইয়েট? হ্যাভেন্ট ইউ সাং ইয়েট? ঠিক আছে। তুমি কি এখনো বিরিয়ানি খাও নাই? Haven't you eaten biryani yet? Haven't you eaten biryani yet? তুমি কি এখনো বইটা পড়ো নাই? Haven't you read the book yet? Haven't you read the book yet? তুমি কি এখনো ইংরেজি বলো নাই? Haven't you spoken English yet? আমরা এভাবে পারবো? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আরেকটা জিনিস আমরা দেখি, মজার। তাহলে তুমি কি কখনো করেছো? Have you ever done? Have you ever done? এখন এবারের পরিবর্তে বলবো নেভার। নেভার মানে কখনো না, কখনো না। হ্যাভ ইউ নেভার ডান? হ্যাভ ইউ নেভার, এখানে একটা বাক্য লিখলাম যে কি হ্যাভ ইউ নেভার ডান। তুমি কি কখনো করনি? তুমি কি কখনো যাওনি? তুমি কি কখনো আসোনি? হ্যাভ ইউ নেভার কাম? তুমি কি কখনো ফুটবল খেলোনি? তুমি কি তোমার জীবনে কখনো ফুটবল খেলোনি? হ্যাভ ইউ নেভার প্লেড ফুটবল in your life? Have you never played football in your life? তুমি কি কখনো ইংরেজি বলতে চেষ্টা করোনি? Have you never tried to speak English? Have you never tried to speak English? Okay, তুমি কি কখনো ঢাকা যাওনি? Have you never gone to Dhaka? বলি বলি বলি, এই গনের পরিবর্তে বিন বলি। Have you never been to Dhaka? Have you never been to Dhaka? তুমি কি কখনো ঢাকা যাওনি? Have you never been to Dhaka? ওকে, বাপ রে বাপ, কি বিরিয়ানি পাইছে খাওয়ার জন্য, পাগল হয়ে গেছে। একটার পর একটা মানুষ যেন পায়ের নিচে পরে মরবে। হেই, তুমি কি কোনোদিন বিরিয়ানি খাও নাই? এরকম কেন করো? তুমি কি কখনো বিরিয়ানি খাও নাই তোমার জীবনে? হ্যাভ ইউ নেভার ইটেন বিরিয়ানি ইন ইয়োর লাইফ? অনেক সময় মাও ছেলেদেরকে রাগ করে বলে, এরকম করতেছো কেন, কোনোদিন কি কাজ নাই, তোদেরকে এত খাওয়াইছি। মা অনেক সময় রাগ করে বলে আর কি, বিরক্ত হয় ছেলেদেরকে। হ্যাঁ, এই তুমি কি কখনো আইসক্রিম তো বলছি না, যে তুমি কি কখনো বিরিয়ানি খাও নাই? Have you never eaten biryani in your life? Have you never eaten biryani in your life? Okay, আচ্ছা, এই যে আমি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, বাপ রে বাপ, পীরে কামেল যেভাবে বলছে মনে হয় কোনোদিন মিথ্যা বলে নাই। ঠিক আছে, আপনি কি কখনো মিথ্যা কথা বলেন নাই? বুকে হাত দিয়ে বলতে হয়, হ্যাভ ইউ নেভার লাইড? আপনি কি আপনার জীবনে কখনো মিথ্যা কথা বলেননি? হ্যাভ ইউ নেভার লাইড ইন ইয়োর লাইফ? তার মানে আমি বলছি না যে তাহলে আজকে থেকে সবাই মিথ্যা বলা শুরু করে দেন, এমনি প্রশ্ন করছি আর কি। ঠিক আছে, হ্যাভ ইউ নেভার লাইড ইন ইয়োর লাইফ? তুমি কি কখনো ভাঙনি? হ্যাভ ইউ নেভার ব্রোকেন? আবার বলে, anyone's heart? তুমি কি কখনো কারো মন ভেঙে দাও নাই? হ্যাভ ইউ নেভার ব্রোকেন anyone's heart? anyone's heart, কারো হৃদয়। তুমি কি কারো হৃদয় ভেঙে দাওনি কখনো? হ্যাভ ইউ নেভার ব্রোকেন anyone's heart? ওকে, তুমি কি কখনো বুঝো নি? হ্যাভ ইউ নেভার আন্ডারস্টুড? তুমি কি কখনো তোমার মাকে বুঝো নাই? হ্যাভ ইউ নেভার আন্ডারস্টুড ইয়োর মাদার? হ্যাভ ইউ নেভার আন্ডারস্টুড ইয়োর মাদার? তুমি কি কখনো চেষ্টা করো নাই? হ্যাভ ইউ নেভার ট্রাইড? কখনো কি তুমি তোমার মাকে বুঝতে চেষ্টা করো নাই? হ্যাভ ইউ নেভার ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড ইয়োর মাদার? হ্যাভ ইউ নেভার ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড ইয়োর মাদার? আমরা পারবো? আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমরা এভাবেও করতে পারি। Haven't you done? No, I haven't done. Haven't you gone? No, I haven't gone. Haven't you come? No, I haven't come. Haven't you played? No, I haven't played. Haven't you tried? No, I haven't tried. এগুলো আমরা পারবো? Thank you very much. কিছু প্রশ্ন উত্তর আমরা করে ফেলি, একটা ভার্ব নিচ্ছি, প্লে নেওয়ার সুযোগ নেই। আমাদের প্লের কোন ফর্ম নিতে হবে? ডান ফর্ম। তাহলে প্লেড, তুমি খেলেছো। হ্যাঁ, মেসি কিন্তু আজকে ভালো খেলেছে। মেসিকে তার সতীর্থরা বলছে আর কি, ফ্রেন্ডস, মেসি, you have played well. You have played, you have played excellent. তুমি চমৎকার খেলেছো। You have played excellent. আবার বলে, তুমি ভালো খেলেছো। You have played well. You have played well. তুমি খেলেছো। You have played. তুমি খেলেছো। তুমি কি খেলেছো? না, মিথ্যা বলছো, তুমি খেলো নাই। You haven't played. তুমি এখনো খেলো নাই। You haven't played yet. You haven't played yet. You haven't played yet. তুমি কি খেলো নাই? তুমি কি এখনো খেলো নাই? Haven't you played yet? Haven't you played yet? আচ্ছা, yet বাগবে না, তুমি কি খেলেছো?
তুমি কি খেলো নাই? তুমি কি খেলেছো? তুমি কি খেলোনি? একসাথে, তুমি কি খেলেছো? তুমি কি খেলোনি? তুমি কি খেলেছো? কি খেলোনি? What have you played? What haven't you played? Played football. তুমি কখন ফুটবল খেলেছো? তুমি কখন ফুটবল খেলোনি? When have you played football? When haven't you played football? তুমি কোথায় ফুটবল খেলেছো? তুমি কোথায় ফুটবল খেলোনি? Where have you played football? Where haven't you played football? তুমি কোথায় ফুটবল খেলেছো? তুমি তুমি কেন ফুটবল খেলেছো? তুমি কেন ফুটবল খেলোনি? Why have you played football? Why haven't you played football? তুমি কিভাবে ফুটবল খেলেছো? তুমি কিভাবে ফুটবল খেলোনি? How have you played football? How haven't you played football? With who? With who মানে কার সাথে? ঠিক আছে, তুমি কার সাথে ফুটবল খেলেছো? তুমি কার সাথে ফুটবল খেলোনি? এই উইথ কে শেষে নিয়ে কার সাথে বা কাদের সাথে, তুমি কাদের সাথে ফুটবল খেলেছো? তুমি কাদের সাথে ফুটবল খেলোনি? Who have you played football with? Who haven't you played football with? Who have you played football with? Who haven't you played football with? প্রশ্ন, তুমি কি খেলেছো? হ্যাঁ আমি খেলেছি। কি খেলেছো? What have you played? আমি ফুটবল খেলেছি। I have played football. তুমি কখন ফুটবল খেলেছো? When have you played football? আমি এই মাত্র ফুটবল খেলেছি। I have just played football. আবার বলি, এখানে অলরেডি বলবো। অলরেডি মানে হচ্ছে যে ইতোমধ্যে, আমি ইতোমধ্যে ফুটবল খেলেছি। I have already played football. I have already played football. Recently আমি সম্প্রতি ফুটবল খেলেছি। I have recently played football. I have recently played football. আচ্ছা, তুমি কোথায় ফুটবল খেলেছো? Where have you played football? আমি মাঠে ফুটবল খেলেছি। I have played football in the field. কেন তুমি ফুটবল খেলেছো? Why have you played football? আমি ফুটবল খেলেছি কারণ এটা আমি পছন্দ করি। I have played football because I like it, because football is my favorite game. তুমি কিভাবে ফুটবল খেলেছো? How have you played football? আমি সুন্দরভাবে ফুটবল খেলেছি। I have played football nicely. তুমি কাদের সাথে ফুটবল খেলেছো? With who have you played football? With কে শেষে নিয়ে বলি, Who have you played football with? আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলেছি। I have played football with my friends. আমরা পারবো? তুমি কি খেলেছো? হ্যাঁ আমি খেলেছি। কি খেলেছো? ফুটবল খেলেছি। কখন ফুটবল খেলেছো? আমি জাস্ট ফুটবল খেলেছি। তুমি কোথায় ফুটবল খেলেছো? আমি মাঠে ফুটবল খেলেছি। কেন তুমি ফুটবল খেলেছো? আমি ফুটবল খেলেছি কারণ এটা আমি পছন্দ করি। কিভাবে ফুটবল খেলেছো? সুন্দরভাবে ফুটবল খেলেছি। কাদের সাথে ফুটবল খেলেছো? বন্ধুদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা ড্রিল করব। তাহলে আমি শুরু করছি, ঠিক আছে? আমার মতো সবাই শুরু করবে, ড্রিল করবে। হ্যাভ ইউ প্লেড? ইয়েস আই হ্যাভ প্লেড। হোয়াট হ্যাভ ইউ প্লেড? আই হ্যাভ প্লেড ফুটবল। When have you played football? I have just played football. Where have you played football? I have played football in the field. Why have you played football? I have played football because I like it. How have you played football? I have played football nicely. Who have you played football with? I have played football with my friends. আমরা পারবো? তাহলে সবাই শুরু করবে। 3 2 1 গো। সবাই বলি। তাহলে who have you played football with? I have played football with my friends. এইগুলোর উত্তর দিয়ে একটা আমরা বক্তব্য তৈরি করে ফেলবো, একটা প্রেজেন্টেশন করবো আর কি। প্লিজ এটা নিয়ে আমাকে বলো তো, এটা নিয়ে আমাকে বলো তো, এটা নিয়ে আমাদেরকে বলেন তো। আমরা প্রেজেন্টেশনে চলে এসেছি, তাহলে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ। নিজের নাম বলি। হাই, দিস ইজ ওকে। আই এম ফ্রম, আমি একজন প্লেয়ার, আমি খেলেছি, আমি ফুটবল খেলেছি, আমি সবেমাত্র ফুটবল খেলেছি। I have just played football. আমি মাঠে ফুটবল খেলেছি। ওকে, আমি ফুটবল খেলেছি কারণ এটা আমি পছন্দ করি। আমি সুন্দরভাবে ফুটবল খেলেছি। আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।
তাহলে আমরা এভাবে বলবো যে থ্যাংক ইউ, হাই দিস ইজ রফিক, আই এম ফ্রম খুলনা, I am a player, I have played football, I have just played football, I have played football in the field, I have played football because I like it, I have played football nicely, I have played football with my friends. আমরা পারবো? তাহলে সবাই বলবো 3 2 1 গো, বলে ফেলে তো দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা অনলাইন থেকে দেখছেন তারা ওইভাবে প্র্যাকটিস করে ফেলেন। তুমি শিখেছো, ইউ হ্যাভ লার্নড। তুমি কি শিখেছো? তুমি শিখোনি, ইউ হ্যাভেন্ট লার্নড। তুমি এখনো শেখোনি, ইউ হ্যাভেন্ট লার্নড ইয়েট, ইউ হ্যাভেন্ট লার্নড ইয়েট। তুমি কি এখনো শিখোনি, হ্যাভেন্ট ইউ লার্নড ইয়েট। ঠিক আছে, আচ্ছা ইয়েট বাদ দিচ্ছি। তুমি কি শিখেছো, হ্যাভ ইউ লার্নড। তুমি কি শেখোনি, হ্যাভেন্ট ইউ লার্নড। তুমি কি শিখেছো, তুমি কি শেখোনি, হ্যাভ ইউ লার্নড, হ্যাভেন্ট ইউ লার্নড। আচ্ছা তুমি কি শিখেছো, কি শিখোনি, হোয়াট হ্যাভ ইউ লার্নড, হোয়াট হ্যাভেন্ট ইউ লার্নড। তুমি কখন শিখেছো ইংরেজি, লার্নড ইংলিশ। তুমি কখন ইংরেজি শিখেছো, তুমি কখন ইংরেজি শেখোনি। তুমি কোথায় ইংরেজি শিখেছো, তুমি কোথায় ইংরেজি শেখোনি। Where have you learned English? Where haven't you learned English? তুমি কেন ইংরেজি শিখেছো, তুমি কেন ইংরেজি শিখোনি। Why have you learned English? Why haven't you learned English? তুমি কিভাবে ইংরেজি শিখেছো, তুমি কিভাবে ইংরেজি শিখোনি। How have you learned English? How haven't you learned English? With who? তুমি কার কাছে ইংরেজি শিখেছো, তুমি কার কাছে ইংরেজি শিখোনি। With who have you learned English? With who haven't you learned English? With কে শেষে নিয়ে তুমি কার কাছে ইংরেজি শিখেছো, তুমি কার কাছে ইংরেজি শিখোনি। Who have you learned English with? Who haven't you learned English with? আমরা পারবো? তুমি কি শিখেছো, have you learned? হ্যাঁ আমি শিখেছি, yes I have learned. কি শিখেছো, what have you learned? ইংরেজি শিখেছি, I have learned English. কখন ইংরেজি শিখেছো, when have you learned English? আমি সম্প্রতি ইংরেজি শিখেছি, I have learned English recently. I have learned English recently. তুমি কোথায় ইংরেজি শিখেছো, where have you learned English? আমি ডাইনামিকে ইংরেজি শিখেছি, I have learned English in dynamic. তুমি কেন ইংরেজি শিখেছো, why have you learned English? আমি ইংরেজি শিখেছি কারণ এটা আমার দরকার আছে, I have learned English because I need it. তুমি কিভাবে ইংরেজি শিখেছো, how have you learned English? আমি প্র্যাকটিস করে করে ইংরেজি শিখেছি, I have learned English by practicing. with কে শেষে নিয়ে তুমি কার কাছে ইংরেজি শিখেছো, have you, who have you learned English with? Who have you learned English with? আমি আমার টিচার মিস্টার আলীর কাছে ইংরেজি শিখেছি, I have learned English with my teacher Mr. Ali. আমরা পারবো? এবার ড্রিল করব। তুমি কি শিখেছো, হ্যাঁ শিখেছি। কি শিখেছো, ইংরেজি শিখেছি। কখন শিখেছো, সম্প্রতি। ওকে, কোথায় শিখেছো, ডাইনামিকে। কেন শিখেছো, কারণ দরকার আছে। কিভাবে শিখেছো, প্র্যাকটিস করে করে। কার কাছে শিখেছো, টিচারের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ড্রিল করবো আমার মতে যারা অনলাইন থেকে দেখছেন বা যারা সামনে আছেন সবাই ভাবে প্র্যাকটিস করবেন। হ্যাভ ইউ লার্নড, ইয়েস আই হ্যাভ লার্নড। হোয়াট হ্যাভ ইউ লার্নড, আই হ্যাভ লার্নড ইংলিশ। ওয়েন হ্যাভ ইউ লার্নড ইংলিশ, আই হ্যাভ লার্নড ইংলিশ রিসেন্টলি। ওয়ার হ্যাভ ইউ লার্নড ইংলিশ, আই হ্যাভ লার্নড ইংলিশ ইন ডাইনামিক। Why have you learned English? I have learned English because I need it. How have you learned English? I have learned English by practicing. Who have you learned English with? I have learned English with my teacher Mr. Qazi Jainal Abidin. পারবো এইভাবে? তাহলে সবাই শুরু করবে। 3 2 1 গো, শুরু করি। আমরা পারবো এভাবে, আমরা এভাবে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এই সবগুলো উত্তর দিয়ে আমরা একটা প্রেজেন্টেশন করে ফেলবো। প্লিজ এটা নিয়ে আমাকে বলেন তো দেখি, প্লিজ এটা নিয়ে আমাদেরকে বলেন তো দেখি। তাহলে ধন্যবাদ দিই, থ্যাংক ইউ। হাই দিস ইজ বলি নিজের নাম। আমি ঢাকা থেকে, আমি একজন স্টুডেন্ট, আমি শিখেছি
I have learned ইংরেজি শিখেছি I have learned English আমি রিসেন্টলি সম্প্রতি ইংরেজি শিখেছি ওকে আমি ডাইনামিক ইংরেজি শিখেছি আমি ইংরেজি শিখেছি কারণ এটা আমার দরকার আছে আমি প্র্যাকটিস করে করে ইংরেজি শিখেছি আমি আমার টিচার মিস্টার আলীর কাছে ইংরেজি শিখেছি তাহলে এভাবে রফিক বলছে থ্যাংক ইউ হাই দিস ইজ রফিক আই এম ফ্রম ঢাকা I am a student. I have learned English. I have learned English recently. I have learned English in dynamic. I have learned English because I need it. I have learned English by practicing. I have learned English with my teacher. সবাই এখন দেখে দেখে অনলাইনে অফলাইনে যারা আছে এখানে দেখে দেখে বলবে 3 2 1 গো বলে ফেলি তো দেখে থ্যাংক ইউ ভেরি মাচ এই তো আমরা চমৎকারভাবে প্র্যাকটিস করে ফেলেছি কি দরকার প্রেজেন্ট পারফেক্ট টেন্স এতগুলো টেন্স নিয়ে সেন্স নষ্ট করার ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কত হাজার উদাহরণ হতে পারে এই সব বকবকানেই তার উদাহরণ না এক্সাম্পলস না আমরা গ্রামার শিখছি না আমরা ভাষা শিখছি আর কি এখানে ছোটোখাটো ভুলভ্রান্তি থাকতেই পারে আমি না পৃথিবীর যতগুলো মানুষ আছে তারাও কিন্তু কি করে ভুল করে মানুষ মাত্র ভুল আমাদের ভুলভ্রান্তি হবে সমস্যা নেই আস্তে আস্তে সব কিছু কী হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমরা এখন 75 নং পৃষ্ঠায় চলে এসেছি পেজ নং 75 এই যে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি এবং রাত্রে ঘুমাতে যাই এই যে যা কিছু কাজ আছে সেগুলো আমরা বলবো আর কি প্রশ্ন করব পেজ নং 75-এ আছে সকালে ঘুম থেকে উঠে কারোর সাথে দেখা হয়েছে আর কি হ্যাঁ কালকে রাত্রে 3টা পর্যন্ত তোমরা বিয়ে বাড়িতে ছিলে এখন জিজ্ঞেস করছে এই দোস্ত কখন ঘুম থেকে উঠেছো তুমি কখন ঘুম থেকে উঠেছো আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম I have just got up from bed আমি ঠিক এইমাত্র ঘুম থেকে উঠেছি অথবা আমি সকাল 5টায় ঘুম থেকে উঠেছি I have got up from bed at 5 AM আচ্ছা এরপর তুমি কি করেছো what have you done then তারপর আমি নিজেকে ধৌত করেছি then I have washed myself তারপর আমি ওয়াশরুমে গিয়েছি then I have gone to washroom তারপর আমি ঢাকা গিয়েছি then I have gone to ঢাকা তারপর আমি চট্টগ্রামে গিয়েছি then I have gone to চট্টগ্রাম তারপর আমি ওয়াশরুমে গিয়েছি আমার দাঁত ব্রাশ করেছি আমার মুখ ধৌত করেছি হাত এবং পাগুলো তারপর আমি ওয়াশরুমে গিয়েছি দাঁত ব্রাশ করেছি হাত মুখ পা ধৌত করেছি then I have gone to washroom brushed my teeth washed my face hands and legs আচ্ছা আজকে সন্ধ্যায় কি করেছে দেখা হয়েছে আর কি তো এবার রাত্রে 9টা বাজে দেখা হয়েছে জিজ্ঞেস করছে তুমি কি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছো have you said not said have you said your 5 times prayer বলে have you said your 5 times prayer হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি yes I have said my 5 times prayer সকালে তুমি কতক্ষণ লেসন প্র্যাকটিস করেছো how long have you practiced your lesson in the morning সকালে আমি প্রায় আমার লেসন 2 ঘন্টা প্র্যাকটিস করেছি I have practiced my lesson for about 2 hours in the morning তুমি কি ইংরেজি শিখেছো যদি বলি তুমি কি কখনো ইংরেজি শিখেছো have you ever learned English যদি বলি তুমি কি কখনো ইংরেজি শিখো নাই have you never learned English আবার বলে have you never learned English আচ্ছা তুমি কি ইংরেজি শিখেছো have you learned English আবারও বলে হ্যাঁ আমি ইংরেজি শিখেছি yes I have learned English আচ্ছা ভালো কথা তুমি কোথায় ইংরেজি শিখেছো where have you learned English একটা ছেলে খুব সুন্দর করে ইংরেজি বলছে তাকে জিজ্ঞেস করছে আর কি তুমি কোথায় ইংরেজি শিখেছো where have you learned English আমি ডাইনামিকে ইংরেজি শিখেছি I have learned English in dynamic আবার বলে তুমি কখন ব্রেকফাস্ট করেছো when have you taken your breakfast আমি সকাল 7টায় ব্রেকফাস্ট করেছি
I have taken my breakfast at 7 a.m. আচ্ছা তুমি কখন ডাইনামিকে এসেছো? এই যে ডাইনামিকে দেখলাম, আমি এসে জিজ্ঞেস করলাম আর কি তোমাকে যে তুমি কখন ডাইনামিকে এসেছো? When have you come to dynamic? ঢাকা থেকে এক বন্ধু তোমার চট্টগ্রামে আসলো, তাকে জিজ্ঞেস করলো আর কি তুমি কখন চট্টগ্রামে এসেছো? When have you come to ঢাকা? বা ঢাকার কোনো বন্ধু সে তার চট্টগ্রামের বন্ধুকে ঢাকায় দেখে বলছে, ও মাই ফ্রেন্ড তুমি কখন ঢাকা এসেছো? মাই ফ্রেন্ড when have you come to ঢাকা? When have you come to ঢাকা? আচ্ছা আমাদেরটা বলি, তুমি কখন ডাইনামিকে এসেছো? When have you come to dynamic? আমি সকাল 9টা বাজে ডাইনামিকে এসেছি। I have come to dynamic at 9 a.m. আচ্ছা তুমি কখন ডাইনামিক থেকে ফিরে গিয়েছো? When have you gone back from dynamic? ডাইনামিক থেকে আমি সকাল 11টায় ফিরে গেছি। I have gone back from dynamic at 11 a.m. আবার বলে I have gone back from dynamic at 11 a.m. বুঝতে পারছি আমরা এগুলো? থ্যাংক ইউ ভেরি মাচ। যে তুমি কি বুঝেছো? Have you understood? আবার বলে হ্যাঁ আমি বুঝেছি। Yes, I have understood. তুমি কখন এই যে কি ব্যাপার তোমার মাথা চুলগুলো এখনো ভিজা, গায়ে কাপড় চোপড়গুলো ভিজা, পুকুরে গোসল করতে গেছে আর কি, বাবা ছেলেকে বলছে আর কি এই তুমি কখন গোসল করেছো? When have you taken your bath? বলে ওকে আমি 1টা বাজে আমি 12টা আমি 11টা বাজে গোসল করেছি। I have taken my bath at 11 a.m. তো এখন যদি বলি বাবা আমি এই মাত্র গোসল করেছি, I have এই মাত্র taken my bath. I have এই মাত্র taken my bath. বলে I have এই মাত্র taken my bath. এই মাত্র মানে সবে মাত্র, জাস্ট। I have just taken my bath. আবার বলে এভাবে আমরা ব্যবহার করতে পারি। বাবা বলছে বাবা চলো তোমাকে আজকে পুকুরে সাঁতার শেখাবো, চলো গোসল করতে চলো। তো ছেলে বাবাকে বলছে বাবা অলরেডি তো আমি গোসল করে ফেলেছি। হ্যাঁ I have already taken my bath. বলে I have already taken my bath. আমরা বলবো I have already taken my bath. I have already taken my bath. আচ্ছা তুমি কখন লাঞ্চ করেছো এবং চলো লাঞ্চ করবা? না আমি লাঞ্চ করে ফেলেছি। কি বলো? তুমি কখন লাঞ্চ করেছো, কোথায় করেছো? When have you taken your lunch and where? When have you taken your lunch and where? আমি আমার লাঞ্চ করেছি। আমি জাস্ট আমার লাঞ্চ করেছি। I have just taken my lunch. কোথায়? বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আর কি। I have just taken my lunch in the restaurant with my friends. অথবা বাবা আমি তো এইমাত্র লাঞ্চ করেছি। I have এইমাত্র taken my lunch. বলে I have এইমাত্র taken my lunch in my home. এইমাত্র হচ্ছে যে জাস্ট I have just taken my lunch in my home. I have just taken my lunch in my home. পারবো? এই 1:30টা বেজে গেছে, দেখা যাচ্ছে যে সে বসে টিভি দেখছে, মোবাইল নিয়ে ডলাডলি শুরু করছে, স্ক্রিন। হ্যাঁ এ হচ্ছে বিষয় আর কি, অর্থাৎ সে মোবাইল ব্যবহার করছে। বাবা এসে বলছে এই নামাজ পড়েছো? হ্যাঁ আব্বু পড়েছি। কোথায় পড়েছো? তুমি কখন জোহরের নামাজ পড়েছো এবং কোথায় পড়েছো? Where কি বলবো when have you said your জোহর prayer and where? ওকে আমি জোহরের নামাজ পড়েছি আমি এইমাত্র জোহরের নামাজ পড়েছি। I have just said my জোহর prayer. কোথায়? in the mosque. কোথায়? in the mosque অথবা বাড়িতে in my home. ঠিক আছে, এখানে সময় না বলে আমরা এই মাত্র নিচ্ছি, কারণ এই লেসনের কতগুলো বৈশিষ্ট্য হচ্ছে যে এই মাত্র, হ্যাঁ তারপরে রিসেন্টলি, অলরেডি হচ্ছে বিষয়। তাহলে আমি এই মাত্র জোহরের নামাজ পড়েছি। I have এই মাত্র said my জোহর prayer. I have এই মাত্র said my জোহর prayer. বাংলায় বলি এভাবে বলি আগে I have এই মাত্র said my জোহর prayer. কেন এই মাত্র বলছি যেন মনে থাকে, তাহলে এই মাত্র পরিবর্তে বলবো just. I have just said my জোহর prayer in my home or in the mosque. আচ্ছা এখন তো বলছে ঠিক আছে, তুমি কি তারপরে কি করেছো? রেস্ট করেছো এবং কতক্ষণ করেছো? যদিও এভাবে হয় না আর কি। আচ্ছা তুমি কি তারপর রেস্ট করেছো? Have you taken rest then? বলে Have you taken rest then? এবং কতক্ষণ? And how long? হ্যাঁ তারপর আমি প্রায় 2 ঘন্টা রেস্ট করেছি। Yes, I have taken rest then for about 2 hours. Yes, I have taken rest then for about 2 hours. কিছু বাক্য হবে, কিছু বাক্য হবে না। তারপর আমরা প্র্যাকটিস করে যাই। ছোটখাটো কিছু ভুল থাকলেও সমস্যা নেই, এত চুলচেরা বিশ্লেষণ করব না, এক সময় সবগুলো ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি তো না? আপনারা কি বুঝেছেন? এটাকে বাংলাতে বলছেন স্যার, হ্যাঁ বুঝেছি। এটাকে যদি ইংরেজিতে বলি
হ্যাভ ইউ আন্ডারস্টুড? বলি বলি, হ্যাঁ আমরা বুঝেছি। ইয়েস উই হ্যাভ আন্ডারস্টুড, থ্যাংক ইউ ভেরি মাচ। জোহরের নামাজ পড়েছে কখন? এইমাত্র। আরে আজানও দেয় নাই, তুমি একমাত্র কেমনে নামাজ পড়লা? হ্যাঁ মিথ্যা বলছো না? যাও নামাজ পড়ে আসো। হ্যাঁ বলছে আর কি, তুমি কখন আসরের নামাজ পড়েছো? সবাই বলবে সেইড, সবাই বলবে সেইড, আমরা বলবো স্যাড। আমরা বলবো কি? স্যাড। তুমি কখন জোহরের নামাজ পড়েছো? when have you said your আসর prayer? এবং কোথায়? and where? আমি আসরের নামাজ পড়েছি, I have said my আসর prayer। আমি এই মাত্র আসরের নামাজ পড়েছি, I have এই মাত্র said my আসর prayer। আমি সবে মাত্র এখন নামাজ পড়ে উঠলাম, সবে মাত্র। I have সবে মাত্র said my আসর prayer। বলি বলে, I have সবে মাত্র said my আসর prayer। এটা বোঝার জন্য, মনে রাখার জন্য বলছি। এখন সবে মাত্রের পরিবর্তে বলবো said। আমি এই মাত্র নামাজ পড়েছি, আসরের নামাজ। I have just said my আসর prayer। কোথায় 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 কোথায়? in my home। আবার বলছে কোথায়? মেয়েরা বলছে in my home, ছেলেরা কোথায় বলছে? in the mosque। এটা অনেকে মস্কো বলে ফেলবে, কি বলে ফেলবে? মস্কো। কিন্তু আমরা বলবো কি? in the mosque। in the mosque, মসজিদে, in the mosque। ওকে। আচ্ছা, সন্ধ্যাবেলা তুমি বিকাল, তুমি কিভাবে তোমার বিকাল কাটিয়েছো? পাস করেছো, বিকাল পাস করেছো। হাউ হ্যাভ ইউ পাসড ইউর আফটারনুন? আমি বিকালের সময় ফুটবল খেলে পাস করেছি, আই হ্যাভ পাস মাই আফটারনুন প্লেইং ফুটবল। অথবা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, চ্যাটিং উইথ মাই ফ্রেন্ডস। তুমি কি বিকালে চা পান করেছো? হ্যাভ ইউ টেকেন টি ইন দ্য আফটারনুন? এই যে বিকালে বলছে দোস্ত চা খাবি? না, চা খেয়ে ফেলেছি। কখন? সকালে খাইছো, এখন তো কাজ নাই। হ্যাঁ খাইছি তো, বলস কি? তুমি কি বিকালে চা পান করেছো? হ্যাভ ইউ টেকেন টি ইন দ্য আফটারনুন? হ্যাঁ আমি বিকালে চা পান করেছি। ইয়েস আই হ্যাভ টেকেন টি ইন দ্য আফটারনুন। তুমি কখন চা পান করেছো বিকালে? when have you taken tea in the afternoon? বলি বলে, when have you taken tea in the afternoon? আমি সবে মাত্র, দোস্ত আর পারবো না, এই তো এখন খাইছি দোস্ত, আর দিস না রে, দিস না, পারতেছি না, এই সবে মাত্র আমি চা পান করেছি। I have সবে মাত্র taken tea in the afternoon। বলি বলি বলে, সবে মাত্রের পরিবর্তে বলবো জাস্ট, I have just taken tea। তোর ইচ্ছা হলে একটা কাজ কর, তোর ইচ্ছা হলে একটা কি কাজ কর, একটা আমার বার্গার নিয়ে দে, আমি পরে খাবো। কি খাবো? পরে খাবো। আচ্ছা সমস্যা নেই, তুই বাড়ি চলে যা, আমি ছবি একটা তুলে তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আর ওটা তুই দেখে দেখে মনে মনে খেয়ে ফেলিস। এ হচ্ছে যে বিষয় আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি কখন মাগরিবের নামাজ পড়েছো এবং কোথায় পড়েছো? সবাই বলবে said, আমরা বলবো said। when have you said your maghrib prayer and where? বলি বলি বলে, আমি মাগরিবের নামাজ পড়েছি এই মাত্র, I have এই মাত্র said my maghrib prayer। I have just said my maghrib prayer। এটা আমরা সময়টা দিচ্ছি নাকি? in my home অথবা in the mosque। বুঝতে পারছি? তাহলে আপনারা কি বুঝেছেন? have you understood? বলি বলি, হ্যাঁ আমরা বুঝেছি। yes I have understood। yes I have understood। আর আপনারা বলবো কি? yes we have understood। সন্ধ্যাবেলা কতক্ষণ লেসন প্র্যাকটিস করেছেন? এই যে মারা, যারা বাবারা দেখছেন আমাদের ভিডিওগুলা, বা তোমরা দেখছো, তোমাদের ছোট ভাইদেরকে গিয়ে রাত 8টা বাজে দেখলা যে তোমার ছোট ভাই কি করছে, টিভি দেখছে, আপনার বাচ্চা টিভি দেখছে, তখন বাবা বলছে আর কি, হ্যাঁ এই তোমার যে স্কুলে কলেজে লেখাপড়া আছে তুমি কতক্ষণ পড়েছ? এখানে লেসন মানে এই ইংরেজির লেসন না, এই যে পাঠ আর কি, স্যারেরা পড়া দেয় না এগুলো আর কি। হ্যাঁ তুমি কতক্ষণ লেসন প্র্যাকটিস করেছো? How long have you practiced your lessons? ও বলতে পারে your lessons in the evening। সে বাবাকে বলছে আর কি, বাবা আমি 5 ঘন্টা লেসন প্র্যাকটিস করেছি। হ্যাঁ 5 ঘন্টা 5 মিনিটও পড়াশ না তুই? হ্যাঁ মিথ্যা বলছ। হ্যাঁ যে আমি প্রায় 3 ঘন্টা লেসন প্র্যাকটিস করেছি। I have practiced my lesson for about 3 hours in the evening। ইশারের নামাজ পড়ছো? আর পড়লে কোথায় পড়ছো একটু বলো তো দেখি, কখন ইশারের নামাজ পড়ছো এবং কোথায়? when have you said your isha prayer and where? আমি এই মাত্র বাবা ইশারের নামাজ পড়ে উঠেছি, আমি এই মাত্র, I have এই মাত্র said my isha prayer। I have just said my isha prayer। কোথায়? in my home অথবা in the mosque। in the mosque। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো মনে থাকবে না, ঠিক আছে? রাতের খাবার কখন খেয়েছো এবং কোথায় খেয়েছো? where have you taken your supper and where? ওকে, রাতের খাবার 10টা বাজে খেয়েছে, বাড়িতে না হয় রেস্টুরেন্টে। I have taken my supper at 10 p.m. in my home or in the restaurant। আচ্ছা
তুমি কি টিভি দেখেছো রাত্রে এক নাইট এবং কতক্ষণ? আচ্ছা, এই যে আমাদের ভিডিওগুলো দিই, বাবা ছেলেকে বলছে আর কি, ঠিক আছে, এই যে ইউটিউবে তুমি যেন তেন ভিডিও গান শান এগুলো দেখো না বাবা, তুমি এই ভিডিওগুলো দেখো, ঠিক আছে। এখন বাবা এসে মোবাইল দেখছে আর কি, সে কি করছে, মোটো পাতলু দেখছে, কি দেখছে, মোটো পাতলু, ঠিক আছে, আর টিকটক নিয়ে পড়ে আছে। বাবা বলছে, এই তোমাকে না বললাম তুমি এই ভিডিওগুলো দেখবে, স্পোকেন ইংলিশ এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। হ্যাঁ, তুমি কি ভিডিওটা দেখেছো? তুমি কি ভিডিওটা দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড দ্য ভিডিও? তুমি কি স্পোকেন ইংলিশের ভিডিওগুলো দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড স্পোকেন ইংলিশ ভিডিওস? এবং কতক্ষণ? অ্যান্ড হাউ লং? এবং হ্যাঁ, বাবাকে বলছে, হ্যাঁ বাবা আমি স্পোকেন ইংলিশের ভিডিওগুলো দেখেছি। ইয়েস, আই হ্যাভ ওয়াচড দ্য স্পোকেন ইংলিশ ভিডিওস, দ্য স্পোকেন ইংলিশ ভিডিওস, এবং প্রায় 1 ঘন্টা, ফর অ্যাবাউট অ্যান আওয়ার। দেখা গেল 1 মিনিটে দেখেন টিকটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে? টিকটক। এটা একটা ব্যাধি হতে পরিণত হলো, তাই না? আচ্ছা, পারবো আমরা এভাবে? মানে টিকটক পারবো না, এগুলো পারবো আর কি, ঠিক আছে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে 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 তুমি কখন ঘুমাতে গেলা, তুমি কখন ঘুমাতে গেলা, বেডে গেলা? When have you gone to bed? ঠিক আছে, আমি রাত 11টা বাজে ঘুমাতে গেলাম। I have gone to bed at 11 p.m. I have gone to bed at 11 p.m. আমরা পারবো এভাবে? আমরা পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের আজকের লেসন এতটুকু পর্যন্ত। আমি মনে করি আপনারা আই হ্যাভ ডান লেসনটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই লেসনের একটা পার্ট ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে নিয়ে আসবো আরও বিস্তারিত আলোচনা করার জন্য, আপনারা যাতে বুঝতে পারেন। বাড়িতে বই থেকে দেখে দেখে এগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি উপকৃত হবেন। এখানে আমাদের কিছু ভুলভ্রান্তি আছে, সেগুলো আমলে নেবেন না, প্র্যাকটিস করে যান, ইনশাআল্লাহ এক পর্যায়ে গিয়ে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কি করবেন? এগুলো লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, ফলো করতে পারেন। ফেসবুক থেকে দেখলে পেজটা লাইক ও ফলো করে রাখেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর কারো বইয়ের প্রয়োজন হলে এখানে যে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বইটি নিতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক 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 বেশি শুভকামনা। আজ এতটুকু পর্যন্ত। আগামী লেসন ইনশাআল্লাহ আগামীকাল আমরা আপলোড করতে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।